নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ নিয়ে আজ গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা অনেকেই অনেক রকমভাবে গাজরের হালুয়া করেছেন, কিন্তু আমি কিভাবে করেছি আজকে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে থাকুন কিভাবে আমি এই গাজরের হালুয়ার রেসিপি করেছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের গাজর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে মিহি গ্রেট করে নিলাম। গ্রেট করাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, খুব মিহিভাবে আমি গ্রেট করেছি। আপনারা ইচ্ছা করলে একটু মোটাভাবেও গ্রেট করতে পারেন বা টুকরো করে কেটে নিয়েও করতে পারেন। এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তারপর আমি দুধ গরম করতে কড়াই দিয়ে দিচ্ছি। আমার এই দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা ছিল। আমি আবারও গ্যাসের উপরে বসিয়ে দুধটা খুব ভালো করে গরম করে পুরু করে নেব বা ঘন করে নেব। আমি 3টে তেজপাতা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটা নাড়াচাড়া করে খুব ভালো করে আমি দুধটা ফুটিয়ে ঘন করে নেব। আজকে আমি কোনো আমুল দুধের ব্যবহার করব না, এই ডায়েরির দুধ দিয়েই আমি গাজরের হালুয়াটা করব। তার জন্য দুধটা খুব ভালো করে আমাকে ঘন করে নিতে হবে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে ঘন করে দুধটা অনেকটাই কমে গেছে। এই দুধটা একদিকে থাক, এদিকে আমি আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম করে নিয়ে গরম হয়ে গেছে ঘিটা। এবার ফোড়নে আমি 1 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড দারচিনি আর এলাচটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দারচিনি আর এলাচ আমার ভাজা হয়ে গেল। এরপর আমি যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে আমি আগে ভেজে নেব। গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজেও করা যায়, আবার দুধের মধ্যে সেদ্ধ করেও পরে ঘি দিলেও খেতে কিন্তু ভালোই লাগে। ঘিয়ের মধ্যে দিয়ে গাজরগুলো আমি একটু ভেজে নেব, খুব বেশি গাজরগুলো ভাজবো না। যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা বেরিয়ে আসছে বা চলে যাচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। দেখুন গাজরগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর বেশি আর গাজরগুলো ভাজবো না। আমি যে লবঙ্গটা দারচিনিটা দিয়েছিলাম সেটা তুলে সাইডে রেখে দিলাম, সেটা আর দুধের মধ্যে দেবো না। দেখুন এদিকে আমার দুধটা ফোটানো হয়ে গেছে। আমি যে গাজরগুলো ভেজে রেখেছিলাম এবার আমি ওই ভাজা গাজরগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি গাজরগুলো ফুটিয়ে নেব দুধের সাথে। দেখুন খুব ভালো করে আমি দুধের সাথে গাজরগুলো আগে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে যদি মেশানো হয় তাহলে গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিলাম খুব সামান্য পরিমাণে 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টি যে কোনো মিষ্টির রেসিপি খেতে কিন্তু ভালো লাগবে। তবে লবণটা অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিতে পারেন। লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে গাজর আর দুধটা মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে গাজরটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, 2 রকম কিশমিশ, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠো কাজু টুকরো করে রেখেছিলাম, সেই কাজুর টুকরোগুলো। আমি এখানে 2 রকম কিশমিশ আর কাজু ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গাজরটা দুধের সাথে ফুটতে দেব। দুধের যে কোনো জিনিস করার সময় অনবরত একটু নাড়াচাড়া করে করতে হবে, নাহলে দুধ তলাতে কড়াইয়ের মধ্যে লেগে গেলে
ভালো লাগবে না। একটু ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না হতে দিচ্ছি। দেখুন 3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি নাড়াচাড়া করে গাজরের হালুয়াটা একটু শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 50 থেকে 60 গ্রামের মতন চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি হালুয়াটার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিনিটা মিশিয়ে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় একটু বেশিক্ষণ ধরে অনবরত নেড়ে রান্না করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। দেখুন হালুয়াটা অনেকটাই শুকিয়ে এসছে। আপনারা এইভাবে একবার হালুয়া বাড়িতে বানিয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো আর খেতেও খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। আগে আমি গাজর ভাজার সময় 2 চামচ ঘি দিয়েছিলাম, এখন আমার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাহলে গাজরের হালুয়ার টেস্টটা আরও একটু ভালো হবে। দেখুন ঘি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে হালুয়াটা শুকিয়ে নিচ্ছি। খুব বেশি আমি শুকাবো না, কেন ঠান্ডা হলে এটা এমনিতেই আর একটু শুকিয়ে যাবে। গাজরের হালুয়া আমার একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই গাজরের হালুয়ার রেসিপি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখুন প্লেটের মধ্যে আমি হালুয়াটা সার্ভ করে দিয়েছি, ওপর থেকে আবারও একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিতেও পারেন বা না দিতে পারেন। তবে আমি একটু কাজু আর কিশমিশ ওপর থেকে হালুয়াটার মধ্যে দিয়ে দিলাম, তাতে দেখতে একটু ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। লুচি, পরোটা, রুটির সাথে খেতে তো খুবই ভালো লাগে। আর এমনিতেও বাড়িতে কোনো লোক এলে এইভাবে গাজরের হালুয়া যদি করা থাকে তাহলে অতিথি আপ্যায়নেও খুব সুবিধা হয়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, নমস্কার।